আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব যে আমলগুলো করলে ইনশাআল্লাহ আপনার জীবনে টাকার অভাব থাকবে না, রিজিক হবে প্রশস্ত, জীবনে আসবে বরকত, শান্তি ও সফলতা। এই ভিডিওতে আমরা সহি কুরআনের আয়াত এবং সহি হাদিসের আলোকে জানব কিভাবে আল্লাহর রহমতের দরজা খুলে যায় এবং কিভাবে একজন বান্দা দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু গোপন রহস্য জানতে পারবেন যা আপনার জীবন বদলে দিতে পারে। তাই অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি এই ধরনের ইসলামিক ভিডিও পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই চাই আমাদের জীবনে অভাব না থাকুক, পরিবার সুখে থাকুক, অর্থনৈতিক কষ্ট দূর হোক। কিন্তু অনেকেই জানি না রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা সীমিত করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে চলমান এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। সূরা হুদ ৬। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, রিজিক নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, বরং আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং সঠিক আমল করা। প্রথম আমল, তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করেন, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক ২-৩। অর্থাৎ আপনি যদি জীবনে তাকওয়া অবলম্বন করেন, হারাম থেকে বাঁচেন, নামাজ পড়েন, আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহ এমনভাবে আপনার রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি ভাবতেও পারবেন না। দ্বিতীয় আমল, ইস্তিগফার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা দূর করবেন, প্রতিটি সংকট থেকে মুক্তির পথ দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। আবু দাউদ। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ ১০-১২। তৃতীয় আমল, নামাজ কায়েম করা। আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং তাতে ধৈর্য ধারণ করো। আমরা তোমার কাছে রিজিক চাই না, আমরাই তোমাকে রিজিক দেই। সূরা তহা ১৩২। চতুর্থ আমল, সদকা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। সহিহ মুসলিম। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা ৭টি শীষ উৎপন্ন করে। সূরা বাকারা ২৬১। পঞ্চম আমল, আল্লাহর ওপর ভরসা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর ওপর প্রকৃত ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন, যারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি। ষষ্ঠ আমল, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং জীবন দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী, মুসলিম। সপ্তম আমল, হালাল উপার্জন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। অষ্টম আমল, শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেন, লা ইয়া শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম ৭। অর্থাৎ আপনার কাছে যা আছে তা যত সামান্যই হোক, যদি আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকেন তাহলে আল্লাহ আপনার সেই নেয়ামত বাড়িয়ে দেবেন। অভিযোগ না করে শুকরিয়া আদায় করা রিজিক বৃদ্ধির একটি বড় মাধ্যম। নবম আমল, তওবা করা এবং গুনাহ থেকে পরিত্যাগ করা।
অনেক সময় আমাদের জীবনে অভাবের কারণ হয় গুনাহ। যখন আমরা আল্লাহর অবাধ্য হই তখন রিজিক সংকুচিত হয়ে যায়। তাই নিয়মিত তওবা করা এবং গুনাহ থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। 10 আমল, কুরআন তিলাওয়াত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কুরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। বুখারী। কুরআনের সাথে সম্পর্ক তৈরি করলে জীবনে শান্তি আসে, মন প্রশান্ত হয় এবং আল্লাহর রহমত নাজিল হয়, যার ফলে রিজিকেও বরকত আসে। 11 আমল, সকাল সন্ধ্যার দোয়া পড়া। যে ব্যক্তি নিয়মিত সকাল সন্ধ্যার দোয়া পড়ে, আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করেন এবং তার জীবনে বরকত দান করেন। বিশেষ করে এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। হে আল্লাহ, তুমি আমাকে তোমার হালাল দ্বারা হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দ্বারা অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো। 12 আমল, ফজরের পর বসে জিকির করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত জিকির করতেন। এই সময়ের ইবাদতে অনেক বরকত রয়েছে। 13 আমল, সৎ পথে উপার্জন ও পরিশ্রম করা। ইসলাম কখনো অলসতাকে সমর্থন করে না। আপনাকে চেষ্টা করতে হবে, হালাল উপায়ে উপার্জন করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 14 আমল, দরিদ্রদের সাহায্য করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুর্বলদের কারণে সাহায্যপ্রাপ্ত হও এবং রিজিক প্রাপ্ত হও। অর্থাৎ যখন আপনি গরিব দুঃখীদের সাহায্য করেন, আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দেন। 15 আমল, সদা আল্লাহর জিকিরে থাকা। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ 28। যখন আপনার মন শান্ত থাকবে, আপনার জীবনেও বরকত আসবে এবং রিজিক সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। রিজিকের বরকত শুধু বেশি টাকা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অল্প আয়েও যদি শান্তি থাকে, সুখ থাকে, স্বাস্থ্য থাকে, তাহলেই সেটাই প্রকৃত বরকত। অনেক মানুষ আছে যাদের অনেক টাকা আছে কিন্তু কোনো শান্তি নেই। এটা কোনো সফলতা নয়। তাই আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, তুমি আমাকে তোমার হালাল দ্বারা হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দ্বারা অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো। 12 আমল, ফজরের পর বসে জিকির করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত জিকির করতেন। এই সময়ের ইবাদতে অনেক বরকত রয়েছে। 13 আমল, সৎ পথে উপার্জন ও পরিশ্রম করা। ইসলাম কখনো অলসতাকে সমর্থন করে না। আপনাকে চেষ্টা করতে হবে, হালাল উপায়ে উপার্জন করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 14 আমল, দরিদ্রদের সাহায্য করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুর্বলদের কারণে সাহায্যপ্রাপ্ত হও এবং রিজিক প্রাপ্ত হও। অর্থাৎ যখন আপনি গরিব দুঃখীদের সাহায্য করেন, আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দেন। 15 আমল, সদা আল্লাহর জিকিরে থাকা। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ 28। যখন আপনার মন শান্ত থাকবে, আপনার জীবনেও বরকত আসবে এবং রিজিক সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। রিজিকের বরকত শুধু বেশি টাকা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অল্প আয়েও যদি শান্তি থাকে, সুখ থাকে, স্বাস্থ্য থাকে, তাহলেই সেটাই প্রকৃত বরকত। অনেক মানুষ আছে যাদের অনেক টাকা আছে কিন্তু কোনো শান্তি নেই। এটা কোনো সফলতা নয়। তাই